6টা বাজে পাম্পের ভিতরে ঢুকেছি, আমার সামনে 10টা বাইক, তেল শেষ। এখানে 1 ঘন্টা আছি, আরো 3 ঘন্টা থাকতে হবে। আজকে কতক্ষণ ধরে লাইনে দাঁড়ায় আছেন? 2 ঘন্টা। 2.5 থেকে 3 ঘন্টা, তবে কিছু কিছু সময় 4 ঘন্টাও পার হয়ে যায়। আর কি আইসি 11টার সময়। এখন বাজে কয়টা? 1টা বাজে। 1টা বাজে। এই যে এখনো শুরুই করে নাই তেল দেওয়া। তেলের দাম, তারপর লাইনে দাঁড়ানো, এগুলো সব মিলাই কি আপনার খরচে পোষাচ্ছে? না, খরচে পোষায়। পোষায় না, আরো বেশি লস হচ্ছে। যদি বলেন কেন, কালকে আমি যখন গতকালকে দাঁড়াইছিলাম, তো এখানে আপনার 30 টাকা বাদাম খেয়েছি, পানি খেয়েছি 2 লিটার, এ পুরোটাই লস। তাহলে আপনার কি মনে হয় ইলেকট্রিক বাইক নেওয়ার সময় চলে আসছে? তা অবশ্যই বেটার। হ্যাঁ, অনেকে তো এটা করতেছে। এখন তো নর্মাল যে বাইকের যে শোরুমগুলো আছে এখানে তো ভিড় অনেক কম। হ্যাঁ, ইলেকট্রিক বাইক নিতে পারলে তো ভালো। অল্টারনেটিভ ইলেকট্রিক থাকা ভালো, কারণ দেশের বাইরেও ইলেকট্রিকের ব্যাপক প্রচলন। 4 ঘন্টা দাঁড়ায় তেল নেওয়া ভালো নাকি 15 টাকায় 85 কিলোমিটার চলা ভালো? অবশ্যই 15 টাকা 25 কিলোমিটার চলা ভালো। এখন যে সিচুয়েশন, সেই ক্ষেত্রে তো তাহলে ওইটাই মনে হয় বেটার আর কি। 15 টাকা দিয়ে 85 কিলোমিটার যাওয়া ভালো। আপনি জানেন এটা কিভাবে যাবেন? না, সেটা জানি না। এই যে দেখেন, সময় মনে হয় এখনই গো ইলেকট্রিক।